আলহামদুলিল্লাহ। আজকে ৮৮ জুমা, সিরাত পর্ব ৩৮। আমরা রাসূলের জীবনী আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এতটুকু আলোচনা করেছি। ৪র্থ হিজরিতে রাসূল সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে রাসূল সাহাবীদেরকে নিয়ে মদিনার মুনাফিকদেরকে, মদিনার ইহুদিদেরকে মদিনার থেকে বিতাড়িত করেন। আর এই ইহুদিরা তারা গিয়ে আশ্রয় নিয়েছিলেন খাইবার নামক এলাকায়। যেহেতু মুসলমানরা এবং রাসূল তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন, আগে যে পরিমাণ আক্রোশ ছিল এর চাইতে বেশি আক্রোশ, মুসলমানদের প্রতি তাদের আক্রোশ আর রাগ বেড়ে গেল। ইহুদি ২০ জন নেতা মক্কা থেকে কুরাইশ নেতাদের সাথে আলোচনা শুরু করলো। তাদেরকে মুসলমানদেরকে নিঃশেষ ধ্বংস করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে লাগলো। কুরাইশ কাফেররাও রাজি হয়ে যায়। ৪,০০০-এর বাহিনী প্রস্তুত হয় এবং ইহুদিরা আশেপাশে যত মূর্তি পূজারি এলাকা ছিল সমস্ত এলাকার মধ্যে গিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে লাগলো। এইভাবে আশেপাশে, মক্কার আশেপাশে আরও ৬,০০০ বাহিনীকে সে ইহুদিরা প্রস্তুত করে। এইভাবে মোট ১০,০০০ বাহিনী মদিনার দিকে, পূর্ব এবং মদিনার দক্ষিণ দিকে, মদিনার দিকে আসতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাষ্ট্রনায়ক ছিলেন, বিচক্ষণ ছিলেন রাসূল। যে সমস্ত এলাকায় মুসলমান বিদ্বেষী ছিল এই সমস্ত এলাকার মধ্যে মুসলমানদেরকে গোয়েন্দা হিসেবে অনেক গোয়েন্দা ফিট করে রাখছিল, যে তারা মুসলমানদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে সেটা জানার জন্য। সেই গোয়েন্দারা রাসূলের কাছে একের পর এক চিঠিটা লিখতে থাকে, যে রাসূলুল্লাহ, মদিনা ঘেরাও করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এবার ১০,০০০ বাহিনী নিয়ে তারা মদিনার অভিমুখে রওনা হয়ে যায়। রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে পারছিলেন। এর মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২৫০ বছর উপরে উনি জীবিত ছিলেন, বেঁচে ছিলেন দুনিয়াতে। তো এই সালমান ফারসি রাসূলকে পরামর্শ দিলেন যে রাসূল, মদিনার ৩ দিকে পাহাড়, পাহাড়ের নিচে খেজুর গাছ, খেজুর বাগান, পাহাড় টপকে খেজুর ঘাস, খেজুর বাগান ডিঙিয়ে আমাদেরকে এই ৩ দিক থেকে আক্রমণ করা সম্ভব না। মদিনায় প্রবেশ করতে হলে শুধুমাত্র একটা দিক আছে, এই একদিকে আমরা খাল খনন করব। রাসূলকে পরামর্শ করে দিলেন ৪০ হাত লম্বা, ১৫ হাত গভীর এই কাল নির্মাণ করতে হবে ১০,০০০ বাহিনী মদিনার অভিমুখে আসার আগে আগেই। রাসূল সালমান ফারসির এই গ্রহণ করলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, সালমান ফারসি, তুমি এই বিচক্ষণ একটা পদ্ধতি কোত্থেকে আবিষ্কার করলো? রাসূলুল্লাহ, আমার বাড়ি পারস্য থেকে যখন আমি ছিলাম তখন আমাদের এলাকায় আক্রমণ করলে আমাদের এলাকার মানুষ এই পদক্ষেপ গ্রহণ করত। রাসূল সালমান ফারসির এই পদক্ষেপকে রাসূল পছন্দ করলেন। তো সালমান ফারসির বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, ওরা বাড়ি ছিল পারস্য, বর্তমানে ইরানে, আরব কান্ট্রির ভিতরে নয়। ওই পারস্য দিকে সালমান ফারসির কোনো আত্মীয়র বাড়িও মদিনাতে না। কীভাবে আসলো? এই সালমান ফারসির কিছু ইনি কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো এগুলো আমরা শুনি। সালমান ফারসির বাবা পারস্যের বড় জমিদার ছিলেন। বাজারে তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে ছিটিয়েছিল। বাবার সাথে সবসময় পারস্যের বাজারের ব্যবসা দেখার জন্য বাজারে যাতায়াত করতেন। ওনার বাড়ি আর সালমান ফারসির বাড়ি এবং ওনার বাজারের মাঝখানে একটা খ্রিস্টানদের গির্জা ছিল, খ্রিস্টানরা ইবাদত করত।
খ্রিস্টানরা তখন নামাজ পড়তো, ঈসা নবীর জামানার কাছাকাছি ছিল বিদায় খ্রিস্টানরা তখন নিয়মিত নামাজ পড়তো। এখন খ্রিস্টান ধর্ম তো অনেক পরিবর্তন হয়ে গেছে। ঈসা নবীর জামানার মধ্যে যে খ্রিস্টান ধর্ম ছিল এটা ছিল আল্লাহর কাছে মনোনীত ধর্ম, কিন্তু আস্তে আস্তে তারা এই ধর্মের মধ্যে এমন পরিবর্তন আনলেন নিজেদের স্বার্থের জন্য, নিজেদের জন্য যেটা সহজ সেটাকে জায়েজ করে দিলেন, আর যেটা কঠিন পালন করা ইসলামের মধ্যে সেটা পরিবর্তন করে নিয়ে এভাবেই তারা খ্রিস্টান ধর্মকে পালন করতে লাগলেন। তখন খ্রিস্টান ধর্মের মধ্যে এত পরিবর্তন হয় নাই, কিছু কিছু পরিবর্তন হয়েছিল। তারা নিয়মিত প্রতিদিন নামাজ পড়ত। সালমান ফার্সির পিতা এবং সালমান ফার্সির আত্মীয় স্বজন, তার পরিবারের সবাই এবং এই এলাকার সবাই অধিকাংশ মানুষ ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করতো, আগুনকে সামনে রেখে সেজদা করত। সালমান ফার্সি এটা পছন্দ করতেন না, আগুনের পূজার মধ্যে উনি তৃপ্তি পাইতেন না, আর মনে করতেন এটা ভ্রান্ত একটা ধর্ম। যখন দেখলেন খ্রিস্টানরা নামাজ পড়ে ইনজিল কিতাব তেলাওয়াত করে, তখন এই কিতাব প্রতি, নামাজের প্রতি ওনার আকর্ষণ ছিল। তো উনি খ্রিস্টানদের গির্জার মধ্যে আসা যাওয়া করতেন। সালমান ফার্সির পিতা বিষয়টাকে যখন লক্ষ্য করেন, তখন সালমান ফার্সির পিতা নিষেধ করলেন এবং তাকে হাত পায়ে শিকল লাগাইয়া বাড়িতে বন্দি করে রাখলেন। এখন আর আসা যাওয়া করতে পারে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে একদিন বলতে লাগলেন, আমার হাত পায়ের শিকলগুলি খুলে দাও, আমি খ্রিস্টানদের গির্জার মধ্যে গিয়ে ইবাদত করতে চাই। সালমান ফার্সির মায়ের অন্তরে তার সন্তানের জন্য দয়া হলো। মা তার হাত পায়ের রশিগুলো খুলে দেয়। সালমান ফার্সি খ্রিস্টানদের গির্জায় চলে যায়। তাদের বাড়ির পাশে যে খ্রিস্টান গির্জা ছিল সেখানে গিয়ে বলেন, আমি এখানে থাকতে পারবো না, আমার পিতা আমাকে ধরে নিয়েছে, আমি কাজ করেন, আপনি আমাকে দূরে কোনো খ্রিস্টান গির্জার মধ্যে আমাকে পাঠিয়ে দেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা কথা শুনে ওই পাদ্রী, ইহুদি আলেম, খ্রিস্টান আলেম, ওরাকে সিরিয়ার কাছাকাছি একটা গির্জার মধ্যে পাঠিয়ে দেয়। সালমান ফার্সি 40 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম পালন করেন। এর আগে উনি 80 বছর পর্যন্ত আগুনের পূজা করেন। মোট 120 বছর পর্যন্ত উনি দুইটা ধর্ম পালন করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার কাছে যে গির্জার মধ্যে ছিলেন, এই গির্জার মধ্যে যে প্রধান ইহুদি, সেই প্রধান খ্রিস্টান আলেম, উনি যখন মুমূর্ষু অবস্থায় মারা যাবেন, এমন একটা অবস্থা, সালমান ফার্সি তখন ওনাকে বললে থাকবেন, আপনার ইন্তেকালের পরে আমি খাস কাছে যাব। 40 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, আগুনের পূজার মধ্যে আমি কোনো কিছুই পাই নাই, আত্মতৃপ্তি পাই নাই। এরপরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, 40 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম পালন করেছি, এর মধ্যেও আমি আত্মতৃপ্তি খুঁজে পাই না। ওই খ্রিস্টান আলেম তখন বলতে লাগলেন, সালমান, খ্রিস্টান ধর্ম ঈসা নবীর জামানার মধ্যে যে খ্রিস্টান ধর্ম ছিল, এখন আর এই খ্রিস্টান ধর্মটা আগের খ্রিস্টান ধর্মের মধ্যে নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তাওরাত, ইনজিল এই কিতাবগুলো অনুসন্ধান করে যে জিনিসটা পাইলাম, এই জামানার মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় হয়ে গেছে। এক কাজ করো, তুমি ওই নবীকে তালাশ করতে পারো। সালমান ফার্সি কই, আমি ওই নবীকে কোথায় পাবো? আল্লাহ হাবিব রাহমাতুল আলামিনকে আমি কোথায় পাবো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তখন ওই খ্রিস্টান আলেম বলতে লাগলেন, সালমান, তুমি নবী মুহাম্মদকে মক্কার আশেপাশে এলাকার মধ্যে তালাশ করবা, কারণ আমরা ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি নবী মুহাম্মদ মক্কার মধ্যে জন্মগ্রহণ করলেও কিছুদিন মক্কায় থাকার পরে সেখান থেকে মক্কার আশেপাশে এমন একটা এলাকার মধ্যে উনি হিজরত করবেন যেখানে খেজুর বাগান বেশি, যে এলাকার মধ্যে অনেক পরিমাণে খেজুর বাগান আছে এমন একটা এলাকার মধ্যে তালাশ করবে।
আর এই নবী মুহাম্মদকে চিনার আলামত হলো ওনার কাছে যদি কেউ সদকার মাল পেশ করেন উনি সদকা গ্রহণ করেন না, ওনার কাছে যদি হাদিয়া পেশ করা হয় উনি হাদিয়া গ্রহণ করেন। আর 3 নম্বর আলামত হলো নবী মুহাম্মদের পিঠের মধ্যে একটা মোহর আছে, কবুতরের ডিমের মতো ছোট্ট একটা মোহর আছে, যে মোহরটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এটা হলো নবী মুহাম্মদ সর্বশেষ নবী হওয়ার সবচেয়ে বড় আলামত। এরপরে খ্রিস্টান আলেম যখন মারা যায়, সালমান ফার্সি সিরিয়ার চলে আসে। সিরিয়ার মধ্যে এক কাফেলার সঙ্গে চুক্তি হয় যে ওনাকে মক্কা অথবা তার আশেপাশে এলাকা পর্যন্ত পৌঁছায়া দেবে, কিন্তু ওই কাফেলার লোকেদেরকে উনি অনেক টাকা পয়সা দেয়, কিন্তু কাফেলার লোকেরা সালমানকে একা পেয়ে বাজারে, মদিনার বাজারে তাকে বিক্রি করে দেয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বাজার থেকে এক ইহুদি ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। যেহেতু সালমানের বয়স তখন 150 বছরের আশেপাশে ছিল, বৃদ্ধ হওয়ার কারণে সালমানকে কঠিন কোনো কাজ দেয় না। ইহুদি তাকে খেজুর বাগানের দেখাশোনা করার কাজ দিয়েছিলেন। সালমান ফার্সি অনেক বছর খেজুরের বাগান দেখাশোনা করেন। হঠাৎ উনি খেজুরের বাগানে একদিন কাজ করতে লাগলেন। ওনার মালিক ওনার পাশে দাঁড়ানো ছিল। শুনতে পাইলেন একজন লোক আইসা খবর দিছে। খবর শুনছেননি মক্কা থেকে নবী মুহাম্মদ মদিনার মধ্যে আবির্ভাব হয়েছে। সালমান ফার্সির মালিক তখন নবী মুহাম্মদ ধ্বংস একথা বলতে লাগলেন। সালমান ফার্সি বুঝে ফেললেন যেই নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন ওই নবী তিনি মদিনাতে আগমন করেছেন। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর হাবিবের অপেক্ষা করতে লাগলেন। যখন চলে আসছেন গোপনে গোপনে মালিকের চোখে এড়ে সালমান ফার্সি কিছু খেজুর নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন এবং আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহর হাবিবকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে আসছি। রাসূল সাথে সাথে প্রত্যাখ্যান করলেন, বললেন আমি নবী সদকার মাল খাই না। সদকার মাল আল্লাহর হাবিব সালমান ফার্সিকে ফিরায় দিলেন। সদকার মাল রাসূল খাই না, আর আমরা এই সদকার মাল খাওয়ার জন্য পাগল। মৃত ব্যক্তিদের অনুষ্ঠান এগুলো হলো সদকার মাল, মসজিদে যে জিলাপি মিলেট দেওয়া হয় এগুলো সদকার মাল, এগুলো খাওয়া আমাদের জন্য উচিত হবে না। সালমান ফার্সি বলেন এবার আমি 2 নাম্বার আলামত চেনার জন্য আল্লাহ রাসূলের কাছে, এরপরে আরেকদিন আল্লাহর হাবিবের কাছে আমি কিছু খেজুর নিয়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ রাসূল তখন হাদিয়াটাকে গ্রহণ করলেন আর বলেন আমি নবী হাদিয়া গ্রহণ করি, কিন্তু সদকার মাল কখনোই আমি গ্রহণ করি না। সালমান ফার্সি কই আমি 2 নাম্বার আলামত পেয়ে গেলাম। 3 নাম্বার আলামতের জন্য সালমান ফার্সি আল্লাহর হাবিবের পিছন পিছন করে রাসূলকে ফলো করেন, কারণ রাসূলের পিঠের মধ্যে একটা কবুতরের ডিমের মতো খতমে নবুয়ত আছে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই রাসূলকে খালি গায়ে দেখেন না। এই জন্য উনি 3 নাম্বার আলামতটাও খুঁজে পাচ্ছিলেন না। একদিন রাসূল শুধুমাত্র চাদর গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছে, সঙ্গে আবু বকর ওমর ছিলেন, পিছন পিছন আবু বকর, পিছনে রাসূলের পিছনে পিছনে সালমান ফার্সিও যায়। জিকক রাসূলের পিঠ থেকে সামান্য পরিমাণে যদি চাদরটা সরে যায় যেন উনি খতমে নবুয়তটা দেখতে পান, এই জন্য রাসূলের পিছন পিছন যায় আর বারবার উকি মারে। রাসূল বলে গেলেন সালমান মনে হয় আমার পিছনে কোনো কিছু তালাশ করেন। রাসূল এটাও বুঝতে পারলেন মনে হয় আমার খতমে নবুয়তের মোহরটা দেখার জন্য সালমান ফার্সি উকি দেয়। এবার আল্লাহর হাবিব ইচ্ছা করে চাদরটাকে নিচের দিকে ছেড়ে দেয় আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খতমে নবুয়তের সিল মোহরটা দেখে নেয় এবং ওনার বিশ্বাস হয়ে যায়
ইহুদি আলেম যে 3-4টা আলামতের কথা বলেছিল সবগুলো আলামত মিলে গেছে, আর কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবের কাছে গেলেন, রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে সালমান ফার্সি সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহান। এরপর থেকে সালমান রাদিয়াল্লাহু, কিন্তু সালমান ফার্সি রাসূলের হাতে মুসলমান হলেও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো এক ইহুদির গোলাম, ওনাকে বিক্রি করে দিয়েছে, জমিদারের ছেলে কিন্তু বিক্রি করে দিয়েছে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসা যাওয়া করতে পারি না, আমার মালিক আমার মনিব আমাকে বাধা দেয়, উনি তো ইহুদি, নিষেধ করে আপনার কাছে আসা যাওয়ার জন্য, অথচ আপনার জন্য আমি এই পারস্য থেকে আসছি। সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। ইহুদির কাছে বারবার বলতে লাগলেন যে তুমি সালমানকে মুক্ত করে দাও। ইহুদির তো শর্ত আছে 2টা। 1 কেজি ওজনের পরিমাণে একটা স্বর্ণ আমাকে দিতে হবে, এবং 100 খেজুর গাছ আমার বাগানে লাগাতে হবে। এই বাগানের মধ্যে এই 100 খেজুর গাছ লাগানোর পরে যেই দিন ফল ধরবে 100 খেজুর গাছের মধ্যে, সেই দিন তোমাকে মুক্ত করে দেব। অর্থাৎ অসম্ভব একটা বিষয়। একটা খেজুর বাগানে 100 খেজুর গাছ লাগাইলে 1-2টা 4-5টা এমনি মারা যায়, কিন্তু 100 খেজুর গাছ জীবিত হতে হবে। আর এই 100 খেজুর গাছ যেদিন ফল দেবে সেদিনই কী করতে হবে, তাকে মুক্ত করে দেওয়া হবে। রাসূলের দরবারে ডিম পরিমাণ একটু স্বর্ণ হাদিয়া আসছে। রাসূল এই ডিম পরিমাণ স্বর্ণ নিজের হাতে স্পর্শ করলেন, হাত বুলিয়ে দিলেন, আর সালমানকে বললেন, এটা তোমার মালিককে দিয়ে দাও। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব তো 1 কেজি ওজনের স্বর্ণ চাইছে, এই অল্প পরিমাণ স্বর্ণ তো চাই না। রাসূল বলে, ওজন করে দেখো। আল্লাহর হাবিবের হাতের স্পর্শ কারণে ডিম পরিমাণ স্বর্ণ ওজন করার সঙ্গে সঙ্গে দেখা যায় এটা 1 কেজি পরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাতের বরকত। এরপরে রাসূল নিজের হাতে 100 খেজুর গাছ লাগাইলেন। খেজুর গাছ লাগানোর 10-12 বছর পরে খেজুর ধরে, কিন্তু রাসূল যেদিন লাগিয়েছেন ঠিক 1 বছর পর ওই দিনই 100টা গাছ জীবিত হয় এবং 100 গাছের মধ্যে খেজুর ধরে যায়। সুবহানাল্লাহ। তখন সালমান ফার্সিকে মুক্ত করে দেওয়া হয়, বাধ্য হয়ে মুক্ত করে দিলেন। এই সালমান ফার্সি পরামর্শ দিলেন রাসূল, মদিনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য একটা মাত্র উপায়, সেটা হলো খাল খনন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খনন করার পরামর্শ দিলেন। সাহাবায়ে কেরাম 1000 সাহাবীকে নিয়ে রাসূল খাল খনন করার কাজ শুরু করে দেন। প্রতিজনের ভাগে 10 হাত করে পড়ল, যে একজন 10 হাত করে খনন করতে হবে। এভাবে 1000 সাহাবী খাল খনন করার কাজে নিয়োজিত হয়ে গেলেন। রাসূল নিজেও, আল্লাহর হাবিব খাল খনন করার পরে মাটিগুলা নিজের মাথায় বহন করে আল্লাহ রাসূল অন্যত্র নিয়ে ফালাইতে লাগলেন। কাদামাটি রাসূলের সুন্দর চেহারা বেয়ে বেয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহ, দিনের নবী, দিনের জন্য উনি দুজাহানের বাদশাহ নিজের মাথার বোঝা বহন করেছেন, কোনো অহংকার নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের খান গ্রহণ করার কাজটা ছিল খুব কঠিন, এত সহজ ছিল না। এর কারণ হলো এই মদিনার মাটির নিচে শুধু বড় বড় পাথর কণা ছিল, পাথর খোনা, এজন্য অনেক কঠিন কাজ। সাহাবায়ে কেরামের খাবার দাবারের ব্যবস্থা নাই, দিন রাত খালি পরিশ্রম করে যাচ্ছেন। শত্রু আসার আগে আগে মদিনাকে হেফাজত করার জন্য খাল খনন করা বাধ্যতামূলক। রেশনের কিছু আটা নিয়ে আসে সাহাবীরা, এগুলো পানি দিয়ে গুলে সেক দিয়ে দিয়ে কোনো রকম খাবার খায়। এই খাবারটার মধ্যে না স্বাদ আছে না তৃপ্তি আছে, ফ্যাট ভরার মতো জন্য কোনো রকম খাবার খায়। এগুলো খাবারের গলাতে অনেকজনের প্রবেশও করে না, এত বেমসা। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাসূল আর সাহাবীরা খেয়ে এ কাজ করতেছিলেন। বুখারী শরীফের এই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ প্রদান করার জন্য রাসূল দোয়া করতে লাগলেন, তাদেরকে উৎসাহ দিতে লাগলেন। অনেক সময় দেখা যায় না, গাছ কাটে, গাছ নেওয়ার জন্য ফলের ফাইভ বোয়ার জন্য, ফাইভ উঠানোর জন্য হেইও হেইও বিভিন্ন গীত গায়, স্লোগান দেয়।
আল্লাহ রাসূল সাহাবীদেরকে এরকম একটা উৎসাহ দেওয়ার জন্য রাসূল তাদের জন্য দোয়া করতে লাগলেন, বলতে লাগলেন সাহাবীদের উদ্দেশ্যে, লা ঈশা ইল্লা ঈশুল আখিরাম, লা ঈশা ইল্লাল ঈশুল আখিরাম। আল্লাহর হাবিব বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার আরাম আয়েশ প্রকৃত আরাম আয়েশ নয়, আখিরাতের আরাম আয়েশ হলো প্রকৃত আরাম আয়েশ। ফাগফিরু লিল আনসার ওয়াল মুহাজিরিন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে খন্দকের প্রান্তরে তারা পরিশ্রম করে যায়, আমার আনসার আর মুহাজির এই সাহাবীদেরকে তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করে, খাস করলে তো আল্লাহর হাবিবের দোয়া পাওয়া যায়, তাদের উৎসাহ বেড়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবীরা মনোযোগ সহকারে আরও কাজ করতে থাকেন। সাহাবায়ে কেরাম সবাই উৎসাহের সাথে কাজ করতে থাকে। বুখারী শরীফের এক ঘটনায় আসছে, খন্দকের প্রান্তরে সাহাবায়ে কেরাম যখন কাজ করে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে হাত দিয়ে রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য হয় না, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, রাসূল একটু অনুমতি দেন, বাড়িতে যাই, দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর হাবিবের সাহাবী জাবেরকে বলেন, জাবের তোমার কি খুব বেশি খিদা লেগেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার জামার নিচে তাকায় দেখেন, জামাটাকে উঠাইয়া জাবের দেখায়, ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণার কারণে পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছি। পাথর কেন পেটের মধ্যে বাঁধতেন? ওই খিদার যন্ত্রণার কারণে যে পেটের ভিতরে যে যন্ত্রণা হতো, এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য পাথর বাঁধতেন। পাথরের মধ্যে একটা শীতলতা আছে, সেই শীতলতা যেন পেটটা ঠান্ডা হয়ে যায়, কষ্ট না হয়, কম হয়, এই জন্য পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জাবেরকে বলেন, জাবের তাকায়া দেখো, রাসূল নিজের জুব্বাটাকে উঠায় দেখেন, ইয়া রাসূল দেখেন, জাবের তাকায় দেখেন আল্লাহর হাবিবের পেটের দুই সাইডে দুইটা পাথর বেঁধে রাখা হয়েছে। জাবের তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার চাইতে বেশি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার নিজের জন্য নয়, আপনার জন্য দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। জাবের তার বাড়িতে চলে যায়। স্ত্রী গিয়ে বলতে লাগলো, খন্দকের প্রান্তরে আল্লাহর হাবিব পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে কাজ করে, ঘরের মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা আছে কি, যে রাসূলকে আপ্যায়ন করতে পারবো, মেহমানদারি করতে পারবো? জাবেরের স্ত্রী জবাব দেয়, ঘরের মধ্যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আর ঘরের মধ্যে 1 কেজি পরিমাণ কিছু আটা আছে। জাবের তখন বলতে লাগলেন, ছোট্ট ছাগলের বাচ্চাটাকে জবে করে গোশত পাখাও আর আটা গুলে খামিরা তৈরি করো, আল্লাহ রাসূল আসলে রুটি বানানোর কাজ শুরু করে দিও। জাবেরের স্ত্রী তখন বললেন, যে পরিমাণ খাবার আছে রাসূলের সাথে আরেক 2জন সাহাবীকে আপনি দাওয়াত দিতে পারেন। কানে কানে রাসূলকে গিয়ে বলবেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের প্রান্তরে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কানে কানে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম, যে পরিমাণ খাবার আছে রাসূল আপনার সঙ্গে 1-2জন সাহাবীকে সঙ্গে নিয়ে যাইতে পারেন। রাসূলের কানে কানে বললেন যেন অন্য অন্য সাহাবায়ে কেরাম শুনতে না পায়, কারণ জাবের তো সবার মেহমানদারি করার সামর্থ্য রাখে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খন্দকের 1000 সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করে দিলেন, ও সাহাবীরা, জাবের তোমাদের সঙ্গী, জাবের আমাদের সকলকে তার বাড়িতে দাওয়াত করেছে, আজকে আমরা সবাই জাবেরের বাড়িতে পেট ভরে খাবার খাবো। জাবেরের বাড়িতে পেট ভরে খাবার খাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। জাবের কই, সর্বনাশ, মাত্র 2-3 জনের খাবার আছে, সর্বোচ্চ যদি অল্প পরিমাণও খাই তাহলে 10 জন, সর্বোচ্চ 10 জন খাবার খাইতে পারবে। 2-3 জনের খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তো 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে বসলেন। জাবের কই,
আমার মাথার মধ্যে যেন মনে হয় আকাশ ভেঙে পড়ল। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসুন, কিন্তু রাসূল দাওয়াত দেওয়ার কারণে রাসূলের উপরে কথাও বলতে পারেন না। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি আমার বাড়িতে আসুন, আমি আগে গিয়ে সব কিছু গোছাই। আল্লাহর হাবিব বুঝতে পারলেন জাবেরের মাথা গরম হয়ে গেছে। দাওয়াত দিয়েছি 2-3 জনের, আর 1000কে আমি দাওয়াত দিয়েছি। আল্লাহর হাবিব জাবেরকে বলে দিলেন, জাবের, আমি আসার আগে তোমার গোশতের ডেক্সির, গোশতের পাতিলের, তোমার গোশতের পাতিলের ঢাকনাটা খুলবা না। আমি আসার আগে খামিরার আটার খামিরার পাতিলের ঢাকনাটা খুলবা না। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন জাবেরের বাড়িতে চলে যায়। জাবের আগে চলে যায়। স্ত্রীকে গিয়ে বলতে লাগলো যে আল্লাহর হাবিবকে কানে কানে বললাম, একটা বকরির গোশত, একটা বকরির বাচ্চা জবে করেছি, আর কিছু পরিমাণ আটা আছে, আপনার সঙ্গে 2-3 জন নিতে পারেন। কিন্তু রাসূল তো কুঠা কন্দকের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত করে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের বাড়ির দিকে আসতে থাকলো। জাবেরের স্ত্রী তখন বলতে লাগলেন, আপনি কি আল্লাহর হাবিবের কানে কানে কথাটা বলছিলেন কিনা? হ্যাঁ, আমি রাসূলের কানে কানে বলছিলাম। ও তাহলে কোনো সমস্যা নাই, 2-3 জনকে খাওয়ানোর ফাইসালা হতো আমাদের, আর খন্দকের 1000 সাহাবীকে খাওয়ানোর ফাইসালা হলো আল্লাহর হাবিবের। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অপমান করবেন না। যেহেতু সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মনে হয় কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। জাবেরের স্ত্রী আল্লাহর হাবিবের কথাটাকে বিশ্বাস করে নিলেন। এরপর 1000 সাহাবী আসার পরে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন জাবেরকে বললেন, জাবের, তোমার গোশতের পাতিলটা এবং আটার খামিরের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। রাসূলের পাতিলের ভিতরে রাসূলের জবান দেখে সামান্য পরিমাণ তুতু ওই পাতিলের মধ্যে দিয়ে দেয়। আর রাসূলের জবানের তুতু আমাদের মতো দুর্গন্ধযুক্ত ছিল না। রাসূলের জবানের তুতুটা আল্লাহর হাবিবের জবানের তুতুর মধ্যে সুঘ্রাণযুক্ত ছিল। রাসূল যখন সামান্য পরিমাণ তুতু দিয়ে দেয়, আর জাবেরকে বলতে লাগলেন, জাবের, তোমার বাড়িতে, তোমার ঘরে কয়জন বসে একসাথে খাবার খেতে পারবে? যে রাসূলুল্লাহ, আমার ঘরে এই পরিমাণ জায়গা আছে, 10 জন একসাথে বসে খাবার খাইতে পারবে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন জাবেরকে বলতে লাগলেন, জাবের, আমার সাহাবীদেরকে আজকে পেট ভরে খাবার খাওয়াইবা। 10 জন সাহাবীকে রাসূল নির্দেশ দিলেন। 10 জন জাবেরের ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর হাবিব জাবেরকে বলে দিলেন, জাবের, তুমি যখন গোশতের পাতিল থেকে গোশত দিবা, পুরাপুরিভাবে ডাকনাটাকে সরাইবা না, সামান্য ফাঁক করে না দেখেই এর ভিতর দেখে গোশত বের করতে থাকবা, আটার খামিরা থেকে আটা বের করতে থাকবা, এরপরে রুটি বানাইতে থাকবা, কিন্তু সম্পূর্ণ ডাকনাটা খোয়াইবা না। এইভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত আর রুটি দিতে থাকলেন। আর সাহাবীদেরকে আল্লাহর হাবিব নিজে আজকে পেট ভরে খাবার খাইবা। জাবেরকে বললেন, জাবের, আমার সাহাবীদেরকে আজকে কম খাওয়াইবা না, তারা যতক্ষণ খাইতে চায় তুমি শুধু দিতেই থাকবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীদেরকে শাহিদারি করতে লাগলেন। 10 জনে পেট ভরে খাবার খাইছে, এরপরে আরও 10 জন প্রবেশ করছে, আর 10 জনকে খাবার খাওয়াইছে, পাতিল থেকে শুধু গোশত আসতেই থাকে। জাবের তখন বুঝতে পারলেন ঘটনা অন্যদিকে ঘটতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বলেন, আল্লাহর শপথ করে বলি, 1000 সাহাবায়ে কেরাম খাবার খাওয়ার শেষ, এরপরেও গোশতের খাবার খাওয়া 1000 সাহাবায়ে কেরাম খাবার খাইলেন। এরপরে আল্লাহর হাবিব জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, 1000 সে মেহমানদারি করিলা, এত বড় মেহমানদারি করলা, তোমার গোষ্ঠীর লোকেরা যদি শুনে তাহলে তোমাকে মন্দচারিতা করবে, যেহেতু তুমি তাদেরকে দাওয়াত দেও নাই, তারা রাগ করবে। এক কাজ করো, তোমার গোষ্ঠীর লোকদেরকেও দাওয়াত দিয়ে দাও। জাবের তার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিলেন। জাবেরের গোষ্ঠীর লোকেরাও খাবার খাইল। এই পাতিল থেকে শুধু গোশত দিতেই থাকে। জাবের কই, আল্লাহর শপথ করে বলি, আমি আল্লাহর হাবিব, আমার স্ত্রী এবং আমার গোষ্ঠীর লোকেরা এবং খন্দকের 1000 সাহাবায়ে কেরাম খাবার খাওয়ার পরেও গোশতের পাতিল খুলে দেখলাম খাবার খাওয়া শেষ। এরপরে আল্লাহর হাবিব তাকায় দেখেন, আল্লাহর হাবিব গোশতের
পাতিলের ঢাকনাটা এবার খুললেন। জাবেরকে আল্লাহ শপথ করে বলি, এই একটা ছোট্ট বকরির বাচ্চা জবে করলাম, এই পরিমাণ গোশত হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহ রাসূল, আমার স্ত্রী, আমার গোষ্ঠীর সবাই এবং খন্দকের প্রান্তরের 1000 সাহাবারা সবাই খাবার খাওয়ার পরেও আমি তাকায় দেখি পাতিলের মধ্যে আগে যেই পরিমাণ গোশত ছিল সেই পরিমাণ গোশত রয়ে গেছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব আল্লাহ কি বরকত দিলেন। আল্লাহর হাবিব বলেন, জাবের তোমার বাড়িতে কি, তোমার ঘরে কি আর কিছু নাই? একটা বকরির বাচ্চাই ছিল। কে রাসূলুল্লাহ? একটা বকরির বাচ্চাই ছিল। রাসূল তখন জাবেরকে বললেন, কয়েকটা হাড্ডি নিয়ে আসো। হাড্ডি নিয়ে আসলেন, আল্লাহ রাসূল হাতের নিচে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জাবের বলতে লাগলেন, আল্লাহ রাসূলের হাতের নিচে হাড্ডিগুলা জোড়া মারতে শুরু করে দিল। আমি হঠাৎ তাকাই দেখি রাসূলের হাতের নিচ থেকে আমার বকরির বাচ্চাটা বের হয়ে দৌড় দিল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আমরা শুনছি, মাটির পাখি বানাইয়া আকাশে ছেড়ে দিলে সেটা বাস্তব পাখি হয়ে উড়ে যেত। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত নবীদের চাইতে বেশি মুজিজা দিয়েছিলেন। এই সমস্ত বাস্তব ঘটনা, অস্বাভাবিক বাস্তব, এটা হলো রাসূলের পক্ষ থেকে প্রকাশ পেয়েছে। এটা নবী হওয়ার নিদর্শন ছিল। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের খাবার দুনিয়াতেই খাওয়াইছে। আল্লাহ যে বরকত দিয়েছেন সেই বরকতের কথা অবিশ্বাস করার মতো না, বরং এটা বিশ্বাসযোগ্য। এখনও যদি কেউ দ্বীনের খাতির ইসলামের জন্য কষ্ট করে, সহযোগিতা করে, আল্লাহ তাদেরকেও বরকত দিবেন। সেবামূলক কাজের মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সাহাবায়ে কেরাম সবসময় মানুষের সেবামূলক কাজের মধ্যে এগিয়ে যাচ্ছিলেন, যেন আমাদেরকে এগুলোর মধ্যে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। এই বন্যার মানুষদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমরা 10 টাকা 5 টাকা যে পারি সামর্থ্য অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব। বাগুলপুরের মধ্যে দেখলাম বিভিন্ন জায়গার মধ্যে এগুলো কালেকশন করা হচ্ছে। বাজিতপুর আলেমুলামাদের একটা গ্রুপও অনেক টাকা কালেকশন করছেন। আপনারা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। নিউ মার্কেট মসজিদে ইমাম সাহেব শামসুর রহমান পরশ সাহেব, ওনার কাছে আপনারা দিতে পারেন। বাগুলপুরে আফতাবউদ্দিন স্কুলের কিছু ছাত্রদের কি কালেকশন করেছে, তাদেরকে আপনি পৌঁছায় দিতে পারেন। আমরা সেবামূলক কাজের মধ্যে এগিয়ে যাব। আল্লাহ আমাদেরকে বরকত দেবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো দান